আসসালামু আলাইকুম। আমরা জিয়ারতে আউলিয়া সফরে প্রত্যেক মাসে আমরা যেরকম জিয়ারতে আউলিয়া সফরে বেরোই, আমরা আজকে উলবেড়িয়া সংলগ্ন হাওড়া জেলার মানিকপীর এলাকায় এসছি। তো এখানে একজন আল্লাহর ওলি আছেন, সৈয়দ শাহ শফি মকবুল আহমেদ জনপুরি রহমাতুল্লাহ আলাই। ওনার জিয়ারতে আমরা এসছি, ওনার বিষয়ে আমরা জানবো উনি কোন তরিকার পীর ছিলেন। আজান হচ্ছে, তো আমরা এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। হুজুরের মাজার শরীফ থেকে নিচে নামছি। এটা রানীহাটির দিকে যাচ্ছে এই রাস্তাটা, আর এটা হচ্ছে আমতা থেকে আসার পথে। আমরা এখন আছি মাজার শরীফের ছাদের ওপরে। তো এই রাস্তার পথেই এই পড়বে মাজারটা। এই রাস্তা থেকে আসার পথে এখানে এনার পীর সাহেব হচ্ছে মুজাফফরপুরে হুজুর সৈয়দনা মোহাম্মদ ইসমাইল পাকওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনার পীর সাহেব হচ্ছে টিটাগড় হযরত ওয়ারিস আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আমার হুজুর হচ্ছেন হুজুর সৈয়দনা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হয়। হুজুরের মাজার শরীফ এটা মাজারের দ্বিতীয় তল। এটা হুজুর পাকের মাজার শরীফ। হুজুর পাক শুয়ে আছেন এখানটায়। মাজারটা এই রাস্তা থেকে আসার পথে এখানে মাজার পড়বে। এখান থেকে এই সিঁড়ি ধরে নিচে সিঁড়ি ধরে ওপরে আসতে হবে হুজুরের মাজার। এটা মাজারের মিনার। আমরা এখন আছি মাজার শরীফের তৃতীয় তলায়, আমরা দেখাচ্ছি। এটা হুজুর পাকের মাজার। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। আল্লাহর অলিদের যে সহবত বা আল্লাহর অলিদের যে কেরামতি কি আসতেই আমরা বুঝতে পারলাম। খুব খুশবু ছড়াচ্ছে এখানে। এনার পীর সাহেব হচ্ছে মুজাফফরপুরে হুজুর সৈয়দনা মোহাম্মদ ইসমাইল পাকওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনার পীর সাহেব হচ্ছে টিটাগড় হযরত ওয়ারিস আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আমার হুজুর হচ্ছেন হুজুর সৈয়দনা মকবুল আহমদ ওয়ারিসি জনপুরি রহমতুল্লাহ। তিন জায়গায় আসছে। আচ্ছা, হুজুর কোন তরিকা? 10 ফটো কাদরিয়া তরিকা। আমাদের সিজনালায় 4টি সিলসিলারই সংমিশ্রণ আছে। এখানে উরুস কবে হয়? এখানে উরুস হয় আপনার ঈদের 10 তারিখে, ঈদের চাঁদ যেটা সাওয়াল মাসের 10 তারিখ, 11-12 তারিখে মেন উরুসটা জলসা হয় নাকি? এখানে একদিন জলসা হয় আর একদিন সামা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় দিনে, প্রথম দিনে মানে অবারিত দ্বার সবাই, দ্বিতীয় দিনে কিন্তু খাস যারা এখানে মুরিদ তাদের সেদিনে এসে পরে তাকে তো তাড়িয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় দিনটা হচ্ছে সেটা শুধু সেদিন আর তাকলিফ হবে না, নাদ গজল আর ওই সামা। আচ্ছা আচ্ছা। আর হুজুররা কোথা থেকে আসেন? সব বক্তা মৌলানা সাহেব। বক্তা মৌলানা বিভিন্ন জায়গায় আছে, তবে আমাদের বেশিরভাগ আমাদের সব তরিকাতপন্থী মৌলানা বক্তব্য বেশি নেই। আচ্ছা আচ্ছা। আর হুজুরের বাড়ি কোথায় ছিলেন উনি দিনের মধ্যবর্তী? জৌনপুর, বিহার। আচ্ছা। হুজুরের সংক্ষিপ্ত একটা কেরামতি সম্পর্কে কেরামতি সম্পর্কে তো এখন একটা আমাদের কেরামতি সম্পর্কে আমার সামনে যেটা ঘটবে আমি সেটা বলতে না, যা শুনেছি শোনার ঘটনা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। তবু কিরকম বলুন, একটা হলেও বলুন। এখন এইগুলো ঠিক গুছিয়ে বলার মতন আমি ঠিক গুছিয়ে প্রস্তুতিতে নেই না, প্রস্তুতি নেই, সময়ও নেই। আচ্ছা, মাগরিবের আজান হবে এখন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ওনাই একদিন এক ভদ্রলোককে বলেছিল, ওনারই মধ্যে আজান আছে, যে ওনাকে বলেছিল যে ওনার বাড়ি হচ্ছে চেঙ্গাইলে, ওনার নাম হচ্ছে ইয়াকুব। ওনাকে খেলাফত দিয়েছিলেন কিন্তু মুরিদ করার পারমিশন দিয়েছিলেন না। तो उन्होंने आजमाने जब मैं बोले चलो इतना सुबह कल तुम वहाँ से जब आए होगे ना, रेल लाइन का ऊपर धर के आएगा,
মানে লেন লাইনের উপর ধরে আসতে বলবে বলেছিল। হ্যাঁ সकोगे বলে হ্যাঁ सके। হ্যাঁ তো উনি ওই রেল লাইনে ভোরবেলা ফজরের নামাজ পড়ে সে রেল লাইন ধরে আসছিলেন, হ্যাঁ পিছন থেকে ট্রেনের হুইসেল দিচ্ছিল, তো শীতকাল কুয়াশা, উনি বুঝতে পারেন উনি ধ্যানে এসেছেন। হ্যাঁ। তারপরে উনি দেখে যে আমি ওই লাইনের এক ধারে পড়েছিলাম, ওনার যেটা বলা শুনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুজুরের ওফাত হয়েছে কতদিন হলো? 2000 সালে, 2000 সালে হুজুরের ওফাত হয়েছে। আজকে 24 বছর 24-25 বছর। এখানে ঠিক। ইউটিউবে যে আছে তার আমার হুজুরের সাথে পীর মকবুল আহমেদ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির জিয়ারতে এসে দরবারের খাদেমের থেকে কিছু তথ্য নেয়ার পরে আমরা চলে গেলাম মক্তবখানায়। পীর মকবুল আহমেদ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির যে মক্তবখানা আছে, যেখানে পড়াশোনা করা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, দিনের তালিম দেওয়া হয়। মক্তবখানায় গিয়ে দেখতে পেলাম যে হুজুরের সেজরানামা, উনি যে আওলাদে রসুল ছিলেন, কোথা থেকে ওনার পিতৃপূর্বে সমস্ত পরিচয় এখানে লেখা আছে। উনি হাসান হুজুরের আওলাদ থেকে হয়ে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি হয়ে ওনার পিতৃ পরিচয় সমস্ত সেজরানামায় লেখা আছে। তারপরে আমরা একটু মাগরিবের নামাজ পড়ার পরে ওনার যে মক্তবখানাটা ঘুরে দেখালাম এবং জিয়ারত করলাম। এবার বাড়ির দিকে রওনা দেব। আপনারা সকলে দোয়া করবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়। আসসালামু আলাইকুম।